অবাক লাগে জানেন, আসলে কঠিন অবাক লাগে বিষয়গুলো যখন দেখা হয়, যখন দেখি সহ্য করার মতো না, শরীর শিংড়ায় শিংড়ায় ওঠে। মানুষ তো মানুষ, মানুষের কষ্ট দেখলে কষ্ট লাগে তো। এমন ভুল করিয়েন না যেন আপনার নিজেকে কষ্ট পেতে হয় এবং আপনাকে যারা দেখে তারাও কষ্ট মানে সহ্য করতে হয়। আপনি যে কষ্টটা পাবেন ও হয়তো সেই কষ্টটা পাবে না, কিন্তু আফসোস হবে যে হারে এই লোকটা যদি এরকম না হয়তো কত না ভালো হতো। এমন সোশ্যাল মিডিয়ায় এসে এমন ফানি ভিডিও আপনার বানানোর দরকার নেই যেটা দিয়ে আপনার ক্ষতি হয়। আপনাকে বাঁচার চিন্তা করতে হবে। 10 তলার থেকে আপনি যদি জানেন আমরা 10 তলা থেকে ঝাঁপ দিয়ে বেঁচে থাকলে আপনি ভাইরাল হবেন, ওই চিন্তা যেমন আপনি করতে পারতেছেন না, আপনাকে চিন্তা করতে হবে ঝাঁপ দিলে মরে যাব। আপনাকে সবকিছু চিন্তা ভাবনা করে তারপরে যে কোনো কিছু করাটা উচিত। দেখেন কিছুদিন আগে দেখলাম দুটা মেয়ে ছাদের উপর টিকটক বানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে, যে নারীদের আসলে ঠিক এইভাবে সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভিডিও করার রাইট নেই। তারপরে যদি আপনি করেন ঠিক আছে, শালীনভাবে ভালোভাবে পোশাক আশাক ঠিক রেখে যদি আপনি সেই রকম ভালো কাজ করতে পারেন করে যান, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু আপনি এসে শরীর যাই হোক, ওটা না বলি, ওসব কথা আসলে সবার পক্ষে বলা সম্ভব না। ওইভাবে এসে ওখানে টিকটক করছিল, আরেকজনা ভিডিও করছিল বলে দেখা গেছিল যে আসলে ও টিকটক করতে যায় এরকম শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ লাইনে এরকম মারা গেল। তারপরে দেখলাম কি ফানি ভিডিও বানাইতে যায়, পানির ভিতরে ডিজেল তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে নিজের শরীরে এখন জ্বলছে গেছে। যাই হোক, আল্লাহ বাঁচিয়ে রাখছেন কষ্টটা। অনেক কিছু শিক্ষণীয় দেখানোর চেষ্টা করেছেন, এর মধ্যেও অনেক কিছু করেছেন যেটা যৌন সমাজের জন্য কোনো কাজে আসবে না। যেগুলো করছেন অর্ধেক মানুষের কাজে আসবে, অর্ধেক আপনার বিপরীত যাবে, অর্ধেক মানুষের খারাপ দিকে যাবে, কোনো উপকারে আসবে না। আপনি উপকার আসবে কোনটা? যেটা আপনি কোনো একটা শিখাই দেন, বা ওনাকে একটা কাজ শিখাই দেন, বা ওনাকে একটু অনুদান দেন, ওই অনুদান দিয়ে উনি চলতে পারবে, বা ওনাকে একটা হাতের কাজ শিখাইছেন, উনি কাজ করে জীবন যেমন চলতে পারবে, বা ওনাকে একটা রিক্সা কিনে দিচ্ছেন, উনি রিক্সা চালাই ওনার জীবনটা পার করতে পারবে। কিন্তু এমন ফানি ভিডিও আপনি বানিয়ে আপনি নিজেকে আপনি বিপদে ফেললেন, আপনার জন্য আরো 10 জন বিপদে পড়বে। আশা করি 2 জনের জন্য 10 জনের শিক্ষা, 10 জনের জন্য 1000 মানুষের শিক্ষা যেন হয়।